হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। সো দেখে নেব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ফিলিংস, আপনার জন্য চিন্তা ভাবনা ঠিক কী রয়েছে এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. Eight of Pentacles, 3 of Wands, 9 of Swords, Page of Wands, King of Wands, 5 of Wands, 2 of Cups. দেখুন, মেন বিষয় খুব পরিষ্কার, আপনার পার্সন আপনার সঙ্গে কিন্তু রিইউনিয়ন চাইছেন। ঠিক আছে, এখানে যাদের ক্ষেত্রে মানে ইউনিয়ন কখনোই হয়নি এরকম আমি দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে। পেজ অফ ভ্যান্সের জন্য বলছি যে কেউ এখানে অনেক দিন ধরে আপনাকে পছন্দ করে, ঠিক আছে, লাইক করে, তো সেটা আপনি জানেন, তো সেটা আপনি দেখেছেন, সে আপনাকে অবজার্ভ করে, নোটিস করে, সামহাউ খুব হালকা কিছু কথাবার্তা হয়েছে, আপনিও বুঝতে পারছেন সে আপনাকে পছন্দ করে, কিন্তু অ্যাজ কিছু কখনো বলেননি। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে তো রিইউনিয়ন নয়, সেই জায়গাটা থেকে ইউনিয়ন মানে হচ্ছে ফার্স্ট টাইম। তো সেই ক্ষেত্রে আপনার পার্সনের মানে যাবতীয় আরও অনেক কিছু চিন্তা ভাবনা ছিল, যেটা প্রথম দিকে হয়ে থাকে যে এই পার্সনকে আমি আদৌ অ্যাপ্রোচ করবো কি না, বা চলো ঠিক আছে আমি আমার নিজের মাইন্ডটাকেও আর একটু বোঝার চেষ্টা করি যে এটা শুধুমাত্রই একটা ইনফ্যাচুয়েশন নাকি আরও অন্য কিছু। তো এরকম টাইপের অনেক কিছু বিষয় অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সেম বিষয়টা ইউনিয়ন চাইছে, আপনার পার্সন আপনার সঙ্গে একটা কিন্তু কমিটেড সম্পর্কে আসতে চাইছে, কমিটেড সম্পর্ক। ঠিক আছে, কিং অফ ভ্যান্স দেখতে পাচ্ছেন, কমিটেড সম্পর্ক যেখানে আপনি তার সঙ্গে মানে প্রচণ্ডভাবেই লয়াল থাকবেন, সেও লয়াল থাকবে ডেফিনেটলি। এবং 3 অফ ভ্যান্স আপনার সঙ্গে সে ফিউচার প্ল্যানিং চাইছে। 8 অফ পেন্টাকেলস এখানে কিন্তু সে সম্পর্কের ক্ষেত্রে যাবতীয় যা কিছু এফার্ট দেওয়া থেকে শুরু করে হোক, নিজেকে কমিটেড রাখা, নিজের কমিটমেন্টকে ঠিকঠাক রাখা, যাতে আপনার কোনো স্ট্রেস না হয়, আপনার কোনো কিছু নিয়ে ডাউট না হয়। ঠিক আছে, মানে একদম যেটাকে বলে হচ্ছে একদম প্রপার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেরকম একটা সম্পর্ক, মিউচুয়াল লাভ, মিউচুয়াল রেসপেক্ট, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ইকুয়াল কোঅপারেশন, সাপোর্ট করা। ঠিক আছে, শুধু তাই নয়, এখানে আমি 5 অফ ভ্যান্সের সঙ্গে বলবো যে এই সম্পর্কের ক্ষেত্রে যেখানে এই যে উনি ভাবছেন এগোনোর কথা, তো অন্যান্য কিছু মতপার্থক্য, লোকজনের মতপার্থক্য বা হচ্ছে অন্যান্য কিছু কনফ্লিক্ট, অন্যান্য লোকজনের হচ্ছে ওপিনিয়ন, বাধা বিপত্তি এগুলোকে এলেও এগুলো তার কাছে খুবই সামান্য। ঠিক আছে, সো তিনি এখানে আপনার সঙ্গেই কিন্তু ফিউচার দেখছেন। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যাদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা চলছে অনেক দিন ধরে, সেখানে অবশ্যই একটা নিষ্পত্তি আসতে চলেছে যে আপনার পার্সন ফাইনালি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন, বা হচ্ছে আপনার সঙ্গে তিনি ইউনিয়নের জন্য বা হচ্ছে নতুন করে প্রথম থেকে সম্পর্কটা শুরু করা বা একটা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যাবতীয় ওনার যা কিছু এফার্ট দেওয়া দরকার বা প্রয়োজন সেগুলো উনি সবটাই করবেন। তো 9 অফ সোর্ডস একটু চিন্তা ওনার হচ্ছে ঠিকই, একটু টেনশন হচ্ছে ঠিকই, কিন্তু উনি যথেষ্ট এই মুহূর্তে এই যে পেজ অফ ভ্যান্স এনার্জেটিক হয়ে কিন্তু রয়েছেন, যা যা করণীয় করবেন। উনি খুব এক্সাইটেড ফাইনালি এই বিষয়টাকে নিয়ে, এবং উনি একটা ডিসিশনে এসে পৌঁছেছেন যে উনি যত যাই হোক ঠিক আছে চলো বাদ দাও, উনি আপনাকে চাইছেন বা আপনার সঙ্গেই কিন্তু থাকতে চাইছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি বলছি যে যাদের অনগোয়িং কানেকশন, অনেক দিন ধরে কানেকশন চলছে, কোনো কারণে নো কন্ট্যাক্ট হোক, কোনো কারণে সেপারেশনে আছেন যারা, বা হচ্ছে কোনো কারণে লেস কন্ট্যাক্ট, লিস্ট কন্ট্যাক্ট থেকে থাকুক, যেটাই থেকে থাকুক না কেন, সেই ক্ষেত্রে সেম বিষয়টা আমি বলবো 2 অফ কাপসের সঙ্গে, যে আপনার পার্সন ফাইনালি এইটা বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে তিনি রিইউনিয়ন চান এই কারণে,
কারণ হচ্ছে আপনার সঙ্গে একটা সোল কানেকশন যেরকম তিনি ফিল করেছেন, আমি কোনো স্পেসিফিক্যালি যাচ্ছি না এখানে টুইন ফ্লেম জার্নি নাকি সোলমেট, সেই বিষয়ে যাচ্ছি না। এখানে আমি আপনার পার্সনের চিন্তাভাবনা বলছি যে আপনার পার্সন কোথাও একটা ফিল করেছে যে আপনি তার জন্য ওয়ান অ্যান্ড অনলি, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি। তো আপনি তার জন্য সে ডিভাইন কাউন্টার পার্ট হন বা সোলমেট হন, যেই হন না কেন, ওই ডিটেলে যাচ্ছি না, কিন্তু আপনার পার্সন এটা ফিল করছে আপনি তার জন্য ওয়ান অ্যান্ড অনলি। সো ইউ আর দ্য ওয়ান, এবং তিনি আপনাকেই চাইছে এবং আপনার জন্য এই মুহূর্তে খুব কেয়ারিং এনার্জি যেরকম তিনি ফিল করছেন, খুব কেয়ারিং ফিল করছেন, ঠিক আছে। সো মানে আপনি কেমন আছেন, আপনি কি করছেন বা আপনি কি ভাবছেন, এই যে পেজ অফ ওয়ান্স, আপনার লাইফে কি চলছে, আপনি ঠিক কি ভাবছেন, আপনি তার বিষয়ে ঠিক কী ভাবছেন, আপনার কাছে তার সম্পর্কে ইমপ্রেশনটা কীরকম কীরকম ইমেজ, ঠিক আছে। সো তার প্রতি আপনার কোনো মানে কি বলবো, লাইক কোনো অ্যাট্রাকশন কাজ করে কিনা, বা নাকি আপনি তাকে চান কিনা, আপনি তার কোম্পানি চান কিনা, আপনি তার সঙ্গে ক্লোজনেস চান কিনা, তার প্রতি কোনো রকম ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে কিনা, এগুলো কিন্তু তার মাথায় চলছে। এবং তিনি বেসিক্যালি ভীষণ এক্সাইটেড আপনার সঙ্গে একটা একদম কিং অফ ওয়ান্স প্রপার একটা ইন্টিমেট বন্ডিং, এবং যেটা কিন্তু কোনো টেম্পোরারি ম্যাটার নয়। থ্যাংক গড এখানে কোনো নাইটের এনার্জি আসেনি, ঠিক আছে, যে হঠাৎ মনে হলো চলো ঠিক আছে, হঠাৎ আবার মনে হলো না ঠিক আছে, এরকম মানে ইম্যাচিওর কোনো বিষয় নয়। কিং অফ ওয়ান্স তিনি আপনার বিষয়ে জানতে আগ্রহী, তিনি আপনার বিষয়ে খুঁটিনাটি এভরিথিং জানতে বুঝতে ভীষণভাবে আগ্রহী, ভীষণভাবে কৌতূহলী, ভীষণভাবে ইম্পালসিভ, অস্থির ঠিকই, কিন্তু কিং অফ ভ্যান্স তিনি আপনার প্রতি সম্পূর্ণভাবে কমিটেড, তিনি আপনার প্রতি সম্পূর্ণভাবে লয়াল। মানে যেটাকে আমরা বলি যে একটা সম্পর্ক হচ্ছে মেনটেন করা, বা যে একটা সম্পর্কে কেউ এসেছে তো সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, সব কিছুতে আপস অ্যান্ড ডাউনস থাকবে। কেউ একটা ক্যারিয়ার চুজ করেছে, কেউ একটা পার্টিকুলার অফিস চুজ করেছে, একটা জব রোল চুজ করেছে, একটা বিজনেস স্টার্ট করেছে, মানে এটা আমরা সবাই জানি। লাইফে কোনো কিছুই ওরকম নয় যে একদম চলো স্ট্যাম্প মেরে দিয়েছে, এটা একদম শিওর, এটা একদম কনস্ট্যান্ট থাকবে, ইন্ট্যাক্ট থাকবে, এটা কিছু চেঞ্জ হবে না, এরকম হতে পারে না। তো সব কিছুতে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে সেই জায়গাটাতে একটা মানিয়ে নেওয়ার চেষ্টা, যে চলো খারাপ সিচুয়েশন এলেও কোনো ব্যাপার না, সম্পর্ক ভাঙবো না কখনোই, ঠিক আছে। বা হচ্ছে ফাইভ অফ ওয়ান্স যাবতীয় যা কিছু প্রবলেম কনফ্লিক্ট, এবং হচ্ছে একটা উনি খুব রেস্টলেস মাইন্ডে কিন্তু রয়েছেন এই মুহূর্তে, সেটা ঠিকই। এই যে নাইন অফ সোর্স, অনেক কিছু টেনশন, অনেক স্ট্রেস, অনেক কিছু নিয়ে মনে অনেক দীর্ঘদিন ধরে ভয় পেয়েছেন, এখনও কিছু স্ট্রেস রয়েছে। এবং এখানে দেখছি ওনার এই বিষয়টা, মানে আপনাদের এই যে বিষয়টা না, এটা অনেকে জানতেন ওনার দিকে, সেটা বন্ধু হোক বা হচ্ছে কালিগস হোক, ফ্যামিলি হোক, অনেকে জানতেন, অনেকে বিভিন্ন রকমভাবে বিরোধিতা করার চেষ্টা করেছে, ডিরেক্টলি না হলেও অনেকে এমন কিছু কথাবার্তা বলেছে যেগুলো তার মনের মধ্যে আরও ভয়টাকে জাগিয়ে দিয়েছে। এবং হচ্ছে একটা গসিপের বিষয় হয়ে গেছিলো কারোর ক্ষেত্রে, যেটা আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাইছিলাম, যে অনেকে না এই আপনাদের বিষয়টাকে নিয়ে গসিপ করেছে রীতিমতো। কিছু মানুষ এরকম টাইপের টেন্ডেন্সি থাকে যে কারোর বিষয়ে কিছু একটু জানতে পারলো, পুরোটা জানলো না, কিছুটা জানতে পারলো, সেটা নিয়ে নিজের মতো করে গসিপ করলো, আর নিজের মতো করে সেটাকে ইলাবোরেট করলো, বা অন্যান্য আরও 5 জন মানুষের সঙ্গে সেগুলোকে নিয়ে চর্চা শুরু করলো, ঠিক আছে। সো পিএনপিসি কারোর পার্সোনাল লাইফ নিয়ে, তো এটা না আমি পুরো পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে এটা খুব হয়েছে, ভীষণভাবে হয়েছে। মানে আপনাকে নিয়ে, আপনার পার্সনকে নিয়ে, সেটা আপনাদের দুজনের মধ্যে যাই সমস্যা হয়ে থাকুক না কেন, সেটাকে একটুখানি জানতে পারলো কি পারলো না, বা আপনাদের দুজনের মধ্যে ঠিক কী চলছে, ঠিক কীরকম বন্ডিং, কীরকম কেমিস্ট্রি, আপনি তাকে কখন কী বলেছেন, বা সে কখন কী বলেছে বা বলেনি, বা সাইলেন্ট থেকেছে, হোয়াট এভার, কিছু লোকজন সেটাকে একটুখানি জানতে পারলো কি পারলো না তার সাইডের, আপনার পার্সনের সাইডে, সেটাকে নিয়ে একটা গসিপ শুরু করেছে, নিজেদের মধ্যে একটা চর্চার কন্টেন্ট হিসেবে কিন্তু সেটাকে বানিয়েছে। এবং সেটা আপনার পার্সন জানতে পেরেছেন একটা সার্টেন টাইমের পরে, খুব স্বাভাবিক কথা। তো সেটা নিয়েও ওনার খুব খারাপ লেগেছে, উনি খুব ইনসিকিওর ফিল করেছেন, সেটা নিয়ে ওনার এখনও অ্যাংজাইটি হচ্ছে, এবং ওনার বারবার মনে হচ্ছে এটা নিয়ে যখনই আমি এগোবো এই লোকজনগুলো হয়তো স্পেসিফিক্যালি আবার আমাদেরকে নিয়ে এই গসিপটা স্টার্ট করবে, যে ও আচ্ছা দেখেছো ওদের মধ্যে এরকম একটা ব্যাপার হয়েছিল না, আবার ওরা প্যাচ আপ করে নিয়েছে, বা আবার এরকম টাইপের, বুঝতে পারছেন ব্যাপারটা, খুবই চিপ কিছু গসিপ আমি দেখতে পাচ্ছি, যেটা হয়েছে আপনার পার্সনেরই দিকের কোনো মানুষজন করেছে, তার পেছনে করেছে, এটা এখন সামনে এসেছে, ঠিক আছে। বাট সেটা নিয়ে তার একটা ওভার থিঙ্কিং রয়েছে, যদিও সেটা অন্য বিষয়, যে ওভার থিঙ্কিং করে কোনো লাভ নেই, বিকজ লোকে কি ভাবছে কি বলছে সেটা লোকেই ভাবুক, আর তার যেটা চিন্তাভাবনা যেটা করার সে সেটাই করুক।
বাট এনিওয়েজ হিউম্যান বিং, তো এটা একটা চিন্তার কারণ। এটাই আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদের নিজস্ব কোনো স্ট্রেস বা চিন্তা নয়, কিন্তু ওই হচ্ছে বিষয়। লোকে কি বলবে, বা লোকে এরকম বলতে শুরু করেছে, লোকে আবার বলবে, এরকম টাইপের একটা ওভার থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি, এবং ভয় রয়েছে। মানে সেটার প্রভাব আপনার ওপর কিভাবে পড়বে, আপনি কিভাবে নেবেন, সেটা থেকে না আবার কিছু প্রবলেম চলে আসে আপনাদের দুজনের মধ্যে। ঠিক আছে, সো এক্সটার্নাল কোনো একটা এখানে বিষয় আমি দেখতে পাচ্ছি মেনলি, যেটা হচ্ছে একটা প্রবলেম প্রথম থেকে দিয়ে গেছে, এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে। 3 of Wands, ফিউচার প্ল্যান করা, একটা কিছুকে কাটিয়ে ওভারকাম করে সামনের দিকে এগোনো, প্রোগ্রেস করা, প্ল্যান করে কনফিডেন্টলি এগোনো। ঠিক আছে, কমিটমেন্ট তো তিনি আপনাকে দেবেই, তিনি আপনাকে কমিটমেন্টই দিতে চাইছেন। 8 of Pentaclesও তাই, সম্পূর্ণভাবে তিনি কমিটেড, এবং সেই কমিটমেন্টটাই তিনি আপনার কাছে মানে প্রুভ করতে চান, বা নিজের দিক থেকে এফর্ট দিয়ে আপনার কাছে প্রমাণ করতে চান এটাই, যে তিনি কিন্তু কমিটেড, তিনি একদমই কমিটেড। আর এই পার্সনের যে সোশ্যাল সার্কেল, সেটা কিন্তু খুব ছোট। এই পার্সন সোশ্যালাইজ করতে খুব পছন্দ করেন ঠিকই, ঠিক আছে, কিন্তু সার্কেলটা তার বড় নয়, সার্কেলটা তার খুবই ছোট। এবং যাদের তিনি খুবই ট্রাস্ট করতেন, কিন্তু তারা কেউই ট্রাস্টওয়ার্দি ছিল না, বিষয়টা হয়ে গেছে এখানে। আর আপনার পার্সন খুব হার্ড ওয়ার্কিং, খুব হচ্ছে ওয়ার্কহলিক একজন পার্সন, যার কাছে কাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নিজের কাজের জায়গাটাকে তিনি খুব রেসপেক্ট করেন, অবভিয়াসলি সেটাই করা উচিত। তো সেই জায়গাটা তিনি যথেষ্ট হার্ডশিপ তিনি একটা টাইমে ফেস করেছেন, সেইখানটা থেকে আজকে কিং অফ ভ্যান্স একটা খুব ভালো জায়গাতে তিনি আজকে রয়েছেন। কিন্তু এইটাও কিন্তু তার পেছনে অনেক গসিপ বা অনেক টাইপের জেলাসি, তার সঙ্গে আননেসেসারি একটা মানে কম্পিটিশন করা, যাদের হচ্ছে কম্পিটিটিভ মাইন্ডসেট। ঠিক আছে, ভুলভাল, যে কম্পিটিশন সবসময় নিজের সঙ্গে হওয়া উচিত, তাই না? অতীতে আমি কি কাজ করেছি, কীরকম সাকসেস পেয়েছি, চলো আগামীতে আমি আরও এরকম ভালো কাজ করবো, আরও বেটার আমি সাকসেস পাবো। বাট কিছু বিষয়ে মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে অন্যের সঙ্গে অহেতুক প্রতিযোগিতা করে, বা কম্পিটিটিভ মাইন্ডসেট রয়েছে। এটা হচ্ছে মানে অ্যাগ্রেসিভ একটা মাইন্ডসেট, যে আমি বড় না তুমি বড়, চলো তোমার থেকে আমি এগিয়ে গেছি, এই আর কি, মানে খুবই চিপ বিষয়। তো এটা তার কাজের জায়গাতে আছে, ভীষণভাবে রয়েছে, ভীষণভাবেই রয়েছে। কিন্তু এই যে রয়েছে, এই মানুষগুলোই সেই মানুষগুলো যাদেরকে আপনার পার্সন খুব ট্রাস্ট করতেন একটা টাইমে, এবং 8 of Pentacles যাদের জন্য তিনি অনেক করেছেন। রিডিংটা অন্যদিকে ঘুরে যাচ্ছে একটু, বাট এগুলো খুব স্ট্রিক্ট চ্যানেলিং হচ্ছে, তাই এর জন্য মানে বলতেই হচ্ছে। এখানে এরকম কিছু বিষয় দেখা যাচ্ছে, আপনার পার্সন না এমন কিছু মানুষজনের ক্যারিয়ারের ক্ষেত্রে তার প্রমোশন করিয়ে দেওয়া, বা হচ্ছে তাকে নতুন জব হচ্ছে রেকমেন্ড করা, বা কোনো ভ্যাকেন্সি থাকলে লোকজনকে ডেকে ডেকে বলা। মেন কথা, প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে আপনার পার্সন ভীষণভাবে হেল্প করেছেন। 8 of Pentacles হচ্ছে 8 of Pentacles স্যাক্রিফাইস, স্যাটার্নের এনার্জি, নিজের না দেখে অন্যকে হেল্প করা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। ওকে, সো বুঝতে পারছেন আপনার পার্সন কি কাজ করেছে, কিন্তু এই ব্যক্তিগুলোই আজকে কিন্তু তার সঙ্গে কম্পিটিশনে এসেছে, যে তাদেরকে আজকে এই জায়গাটায় আসতে সাহায্য করেছে। মানে আপনার পার্সন আজকে কিন্তু তারা তার পেছনে তাকে নিয়েই গসিপ করছে, শুধুমাত্র তার প্রফেশনাল মানে এক্সেলেন্স, মানে হচ্ছে তার পারফরমেন্স যে এত ভালো, সে নিজে যে একটা এত ভালো তার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এত ভালো করে নিজের চেষ্টায় সম্পূর্ণ সে মানে নিজে এস্টাবলিশ হয়েছে, সেলফ মেড পার্সন, সমস্ত কিছু, এইটা নিয়ে তো প্রচুর জেলাসি রয়েছে। নট অনলি দ্যাট, তারা এতটাই কাছের মানুষ হিসাবে আপনার পার্সন দেখেছেন তাদেরকে, যে তিনি কিন্তু তার পার্সোনাল লাইফেরও অনেক কিছু বেশ কিছুটা, পুরোটা বলবো না, বেশ কিছুটা হলেও একটা টাইমে শেয়ার করেছিলেন, এবং যেটা অবশ্যই আপনার সঙ্গে সম্পর্কিত বিষয়, এবং যেটা নিয়েও কিন্তু আপনার পার্সনের পেছনে এই মানুষগুলোই আজকে গসিপ করছে। এত ভ্যান্সের এনার্জি, অবভিয়াসলি এখানে কেউ প্রচণ্ড স্ট্রিক্ট ওয়ার্ক প্লেস পলিটিক্স, কিন্তু সেটা ওরকম পলিটিক্স নয়। যে ওয়ার্ক প্লেস পলিটিক্সটা জেনারেলি কি হয়, যে এমন একটা কিছু কাজ করা যাতে হচ্ছে তার জায়গাটা খারাপ হয়ে যাওয়া অফিসে, বা হচ্ছে তার অথরিটির কাছে। এখানে বিষয়টা সেটা হচ্ছে না, কারণ সেটা করা সম্ভব নয়। কারণ আপনার পার্সন কিং অফ ভ্যান্সের এনার্জিতে রয়েছে, তিনি যথেষ্ট তার নিজের কাজের জায়গায়, ওই যে বললাম, তো সেইখানে তিনি খুবই এস্টাবলিশ, তো সেই জায়গাটা নষ্ট করা সম্ভব নয় এদের পক্ষে।
কারণ এদের জায়গাটাই আপনার পার্সন বানাতে হেল্প করেছে। তো এরা কি করছে, এরা হচ্ছে তাকে তার মাইন্ডসেটটা নষ্ট করে দেওয়া, তাকে টেনশন দেওয়া, তাকে স্ট্রেস দেওয়া, এমন কিছু কথাবার্তা বলা যেটাতে হচ্ছে তার প্রবলেম সলভ না হয়ে আরও বেড়ে যাওয়া, তার টেনশন হওয়া, বা হচ্ছে তার পেছনে তাকে নিয়ে গসিপ করা, মানে খুব চিপ লেভেলের কাজকর্ম, যেগুলো তার মাথায় কনফ্লিক্ট হবে। এরকম টাইপের বিষয় আপনার পার্সনের পেছনে হচ্ছে, কিন্তু বিষয়টা এখন আর পুরো পেছনে নেই। 9 অফ সোলস, উনি অলরেডি অনেকটা জেনে গেছেন, বুঝে গেছেন, আর হচ্ছেন এটাও উনি ভাবছেন যে এই কথাবার্তাগুলো এই লোকজনগুলোকে যে কেন উনি বলেছিলেন কেন। এবার যখন 2 অফ কাপস আপনার সঙ্গে রিইউনিয়ন হবে বা ইউনিয়ন হবে বা ম্যারেজ, যে পরিস্থিতিতেই আপনারা রয়েছেন সেটা যখন আবার হবে, বা হচ্ছে অনেকের ক্ষেত্রে প্যাচ আপ হবে, এই মানুষগুলোই কিন্তু আপনাদের হচ্ছে সেই খুব ইম্পর্ট্যান্ট মূল্যবান সিক্রেট কিছু কথাবার্তা যেগুলো জেনেছেন সেগুলো নিয়ে কিন্তু আবার স্প্রেড করবে বা গসিপ করবে ভীষণ রকমভাবে। সেটা আপনার পার্সনের খুব চিন্তার বিষয়। এটা নিয়ে ওনার কনফ্লিক্ট হচ্ছে। এখানে একটা অদ্ভুত সিচুয়েশনে আপনার পার্সন রয়েছে। এখানে আপনার সঙ্গে কোনো প্রবলেম নয়, আপনার জন্য 3 অফ ওয়ান্স, উনি যাবতীয় প্রবলেম কাটিয়ে এখানে কিন্তু আপনার সাথেই এগোতে চাইছেন, ঠিক আছে? কিন্তু কিছু আননেসেসারি ঝামেলা এখানে চলছে যেটার মধ্যে উনি আটকে আছেন। এই ঝামেলাগুলো থেকে না বেরোতে চাইলে অবভিয়াসলি একজন মানে মেন্টালি কি করে সে ফ্রেশ ফিল করবে বা ফ্রি ফিল করবে, তো সেইটা হচ্ছে না এখানে। দেখুন 2 অফ কাপস বটমে, আর এখানে এই ডেক থেকেও একদম ক্ল্যারিফিকেশন এসে গেল, দেখছেন রিউনিয়নের এনার্জি। উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। আপনার পার্সনের কাছে আপনি ওয়ান অ্যান্ড অনলি, একদমই তাই। আপনার পার্সনের বক্তব্য যে আপনারা দুজন সবসময় একে অন্যের কাছে বারবার ফিরে আসেন, আর আপনি সেটা আপনাদের মাঝখানে যত ফাইট হোক, যত কিছু যাই হোক না কেন, কেউ আপনারা কখনো ছেড়ে যান না কাউকেই। সো ওই একটা কথা আছে না, উই ফাইট বাট উই স্টে। বিষয়টা এটা, আপনাদের মধ্যে ফাইট হতে পারে, ডিস্টেন্স হতে পারে, যত কিছু ওই যে হচ্ছে 9 অফ সোলসের ওপরে এসছে। হ্যাঁ, কোনো কারণে স্ট্রেস, টেনশন, এইসব কারণে ডিস্টেন্স আসতে পারে, বাট রিইউনিয়ন আপনাদের সবসময় কনফার্ম থাকে, ইউনিয়ন আপনাদের সবসময় কনফার্ম থাকে। আপনারা সবসময় যত যাই হোক আবার দিনের শেষে একে অন্যের কাছে ফিরে আসেন। এটা আপনার পার্সনের বক্তব্য, আর তিনি এটা বুঝতে পারছেন, আর অবভিয়াসলি তিনি রিইউনিয়ন চাইছেন। নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। এখানে যাবতীয় যা কিছু ঝামেলা হয়েছে সমস্ত কিছুগুলো ছেড়ে তিনি এগোতে চাইছেন, আপনার সঙ্গে নিউ চ্যাপ্টার কিন্তু স্টার্ট করতে চাইছেন। ওকে, ডিসঅনেস্টি বাই লাইং আইরিট আস অ্যাপার্ট। আচ্ছা, 3 অফ ওয়ান্স এখানে বললাম এক্সটার্নাল কোনো কারণ, বাহ্যিক কোনো ঝামেলা ঝঞ্ঝাট, এই সমস্ত হচ্ছে প্রেশার, এই সমস্ত কোনো কিছু কারণে ইদার উনি কিছু সত্যি কথা আপনাকে বলেননি, আর কোনো কারণে কথা ঘুরিয়ে দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, বাট ডেফিনেটলি এটা কাইন্ড অফ ডিসঅনেস্টি, কিন্তু সেটার জন্য ওনার কিন্তু খারাপ লাগছে, আর উনি এখন বুঝতে পারছেন সেটার কারণেই আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসেছে। এটা এখন তিনি বুঝতে পারছেন যে ডিসঅনেস্ট হওয়াটা ঠিক হয়নি, এটা নিয়েও কিন্তু উনি ওভার থিঙ্কিং করছেন। গিলটি, দেখুন আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। এখানে এই সমস্ত কারণে আপনাদের মধ্যে সম্পর্কে যে ড্যামেজ হয়েছে বা ক্ষতি হয়েছে, তো সেই কারণে অবশ্যই ওনার মধ্যে একটা গিলটি ফিল হচ্ছে। শুধু তাই নয়, উনি নিজেও ভীষণভাবে কিন্তু সেটা থেকে একটা ইমোশনাল পেইন ফিল করছেন। বটম দেখুন, রেসিপ্রোসিটি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেটা আমি বললাম একদম আজকে রিডিংয়ের প্রথম কথায় বলেছিলাম যে এখানে একটা মিউচুয়াল লাভ, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল বন্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল এফার্ট, ঠিক আছে? এবং আপনি কমিটেড থাকবেন এবং নিজেও সে তার নিজের কমিটমেন্ট বা লয়্যালটি প্রুভ করতে চায়। তো সেই বিষয়টা রেসিপ্রোসিটি, একদম ইকুয়াল গিভ অ্যান্ড টেক, আদান প্রদান। তো এমন নয় যে শুধু আপনিই করে যাবেন, আপনার পার্সন চুপ করে বসে থাকবে, সেটা নয়। যে আপনি দিয়ে যাবেন আপনার পার্সন রিসিভ করবে, সেটা নয়। যেটা আপনার দেওয়ার আপনি দেবেন, যেটা আপনার পার্সনের দেওয়ার সেটা আপনার পার্সনও দেবেন, যেটা আপনার পাওয়ার আপনার পার্সনের থেকে আপনি পাবেন, যেটা আপনার পার্সনের পাওয়ার সেও কিন্তু আপনার থেকে ঠিকই সেটা রিসিভ করবে, সাইলেন্ট থাকবে না বা চুপ করে থাকবে না। তো সব কিছুতেই একটা প্রপার রেসিপ্রোসিটি, প্রপার আদান প্রদান, ঠিক আছে, একদম সমান গিভ অ্যান্ড টেক যেটাকে বলে। তো সেই একটা সুন্দর কর্ডিয়াল রিলেশনশিপ, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ কিন্তু একদম তিনি এই মুহূর্তে আপনার সঙ্গে চাইছেন। চ্যানেল মেসেজ দেখবো আজকে আমি এই ডেকটা থেকে অনেকদিন পর। থ্যাংক ইউ সো মাচ। আই এম ওয়াচিং ইউ। আচ্ছা, কেউ এখানে আপনাকে ওয়াচ করছে, আপনাকে সে ঠিকই দেখছে, ঠিক আছে, যে কোনোভাবেই হোক সে আপনাকে ঠিকই অবজার্ভ করছে, সোশ্যাল মিডিয়া হোক, যাই হোক, হোয়াট এভার।
ওকে, ইউ বিলিভ অর নট, আই লাভ ইউ মোর দ্যান ইউ নো। এখানে আপনার পার্সনের বক্তব্য যা কিছু হয়েছে, আপনার তার ওপরে বিশ্বাস চলে যাওয়া, মন উঠে যাওয়া, এগুলো হওয়াটা খুব স্বাভাবিক। এটা আপনার পার্সন ফিল করতে পারছেন। সেই জন্যই সে এখানে বলছে যে আপনি বিশ্বাস করুন বা না করুন, সে কিন্তু আপনাকে, আপনি যতটা না জানেন তার থেকে অনেক বেশি ভালোবাসেন। ঠিক আছে, আরেকটা আমি নেব। আই এম ভালনারেবল টু শো মাই রিয়েল সেলফ। ওনার যে রিয়েল সেলফটা, ঠিক আছে, ওনার সঙ্গে ঠিক কী হয়েছে, কী হচ্ছে, কী না হয়েছে, কেন উনি কী করছিলেন, ইত্যাদি ইত্যাদি, ওনার যে একদম রিয়েল সেলফ, তার মধ্যে যাবতীয় ইমোশনস, যাবতীয় ফিলিংস, যাবতীয় থট, চিন্তা ভাবনা, এভরিথিং মিলিয়ে যে ওনার একদম নিজস্ব সত্তা, সেটা দেখাতে কোথাও একটু ওনার হেজিটেশন আছে। আর বটমে হচ্ছে আই মিস ইউ। তো সব কিছু মিলিয়ে সে কিন্তু এই মোমেন্টে আপনাকে ভীষণভাবে মিস করছেন। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন অবশ্যই। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।